মজলিস কত দামি, খোদা আল্লাহ পাক এই মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا للإسلام ومن علينا. قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك. قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم. নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এরকম এক হালকার নিকট থেকে মজলিসের নিকট রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমার সাহাবারা কেন বসে কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাযকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু কসম করে আল্লাহর কসম, তোমরা এই উদ্দেশ্যে বসছো? সাহাবারা কসম করে আল্লাহর কসম, আমরা এই উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা জানো কেন আমি কসম করছি? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক তোমাদের ক্রিয়া ফেরেশতাদের গর্ব করতে আছে। আপনি কি ভাবছেন? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এবার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, বিদ্যা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সারা রাত ইবাদত করার মতো শক্তি বাকি নাই, সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলে দেন না, যার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার ফুফি উম্মে হানি, তো নবীর ফুফি উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার কি বলো? তুমি জানো ফায়দাটা কি? তুমি জানো? উম্মে হানি শোনো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا صلى الله عليه وعلى آله وصحبه وسلم. شهد الشكر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم وصدق رسولنا الكريم. الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায়
যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ থাকতেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানে আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন ঢেকুর তুলে, আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে না, সবচেয়ে আমি বড় দিনদার। যে জমানে মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বিদআত, কিন্তু ভাবে আমি আবেদ। আবার যেই জমানায় যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যেমন মাযহাবীরা আমাদের ইমাম মানা, মাযহাব মানাকে শিরক মনে করে, বিদআত মনে করে, অথচ এগুলি না শিরক না বিদআত। যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একটা দামি, অনেক অনেক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় বলি জিকিরের মজলিস অনেক দামি। আমি সব সময় জিকিরের মজলিসকে ধুলাই কারখানা মনে করি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লা কোনো চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনাহ বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ সাফ হবে কিভাবে? এই যে সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। মনে হয় যেন কোনদিন গুনাহই করেনি, এইভাবে মিটায় দেয়। জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত নেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুন হাসানাত। যখন কোনো সম্প্রদায় মাওলার জিকিরের উদ্দেশ্যে, মাওলার মহব্বতে জিকিরের উদ্দেশ্যে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, এই জাকিরিন শোনো, আল্লাহ তোমাদের গুনাহটা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই না, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। জিকির তো আমরা অনেকেই করি না, করতেও চাই না, যারা করে তাদেরকেও পছন্দ করি না। সমস্যা কোথায়? জিকির নিজে করি না, যে করে তাকেও পছন্দ করি না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবই শেষ করছেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان
ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم জিকিরের হাদিস দ্বারা ইমাম বুখারী তার কিতাবই শেষ করছেন। কেন অন্য কোনো হাদিস নেই? নামাজের হাদিস, রোজার হাদিস, হজের হাদিস, তেলাওয়াতের হাদিস, যাকাতের হাদিস, জিহাদের হাদিস, অন্য কোনো হাদিস নেই। জিকিরের হাদিস দ্বারা কেন শেষ করলেন? একদিনও চিন্তা করছেন? দেখেন আখিরি আইনের দাম বেশি। আখিরি আইন, শেষের আইন, আগের আইন প্রভাবিত করে। কথা বলে পরের কথা আগের কথাকে কর্তন করে। আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এক ব্যক্তি জীবনভর মুমিন কলেমা পড়ছে, জীবনভর মুমিন কলেমা পড়ছে, শেষ সময় বলছে আল্লাহ বলতে কিছু নেই। ব্যক্তি বেঈমান না মুমিন? আগে সব এক ব্যক্তি জীবনভর মুশরিক, জীবনভর বেঈমান, আখিরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন না বেঈমান? আগে সব শেষ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের হাদিস দিয়ে কিতাব শেষ করার কারণটা কি? জিকিরের গুরুত্ব বোঝার জন্য। কি গুরুত্ব? যা শেষ হবে জিকরুল্লাহ ওয়াজিবাতুল জান্নাহ। যে নিঃশ্বাস ত্যাগ করবে কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? অর্থাৎ যে আলফাজের মাধ্যমে, যে শব্দের মাধ্যমে, যে কথার মাধ্যমে আল্লাহ পাকের উদাহরণটা সাবেত হয়, আল্লাহ পাকের একাত্মতা সাবেত হয়, প্রমাণিত হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া জরুরি না। যেই জিকিরের মানে আল্লাহ, এটা কি সাবেত হয়? আল্লাহ, কি বলা ঠিক না? সুবহানাল্লাহ কি সাবেত হয়? আল্লাহ, আল্লাহই এক, আল্লাহই পবিত্র। আল্লাহু আকবার কি সাবেত হয়? আল্লাহই বড়। যে জিকিরের মাধ্যমে, আলফাজের মাধ্যমে, যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার জবানের মধ্যে কি ছিল? আল্লাহুম্মা ফিরলি ওয়া আলহিকনি বিরফিল আলা। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই। বলতে পারেন হুজুর তিনি তো নিজেই মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন কেন? আপনাদের অবশ্যই জানতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও তার নিজের রিসালাতের শাহাদাত দেওয়া তার জন্য ফরজ ছিল। নবীর নিজের উপরেও নিজের রিসালাতে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা কি বলছেন? নবী আলাইহিস সালাতু আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার কি রাসূল। খুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তার রিসালাতের সাক্ষী দেওয়া তার জন্য ফরজ। তাকে তার রিসালাতের সাক্ষী দিতে হবে যে হ্যাঁ আমি আল্লাহর রাসূল, এই সাক্ষীটা দিতে হবে। তাই দেখেন নবী আলাইহিস সালাতু জবানের মধ্যে আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিল আলা, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন নাই, কিন্তু এটা কি সাবেত হয়ে গেছে? তাওহীদ সাবেত হয়ে গেছে। যাই হোক, যার শেষ হবে জিকরুল্লাহ, শেষ জিকরুল্লাহ ওয়াজিবাত লাহুল জান্নাহ। দেখেন আমরা হাজারো কাজের মধ্যে ব্যস্ত। এই মাত্র আমি যে বয়ান করছি, আপনি কি একদিন চিন্তা করছেন আমার মৃত্যুর সময় জিকির জারি থাকবে? এত সহজ করছেন? এত সহজ, এত সহজ? অনেক কঠিন, অনেক কঠিন, অনেক সাধনা করতে হবে, অনেক সাধনা করতে হবে। সাধনা শেষ নাই। শুধু একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। দেখবেন বাস স্ট্যান্ড কন্ট্রাক্টররা শুধু বলে এই ঢাকা 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 ঢাকা, বাদাম ওয়ালা সারাদিন বাদাম বাদাম বাদাম। যে ব্যক্তি সারাদিন বাদাম বাদাম করে রাতে ঘুমের ঘরেও বাদাম বাদাম, রাতে ঘুমের ঘরে ঢাকা ঢাকা ঢাকা, ঠিক যেই ব্যক্তি জিন্দা অবস্থায় আল্লাহ 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 জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে, আজরাইলের থাবার সময় তার জবান থেকে জিকির বের হবে। এটাই নিয়ম, এটি বাস্তবতা, এইটাই নিয়ম, এইটাই বাস্তবতা।
কিন্তু অধিকাংশ মানুষ জিকিরকে সুফিপন্থী মনে করে, জিকির করে লজ্জাবোধ মনে করে, লজ্জা মনে করে, অত্যন্ত বিষয়। অথচ আপনি জানেন এই জিকিরের মাজলিস কত দামি। খোদা আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে তাদের সাথে গর্ব করেন। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن علينا. قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك. قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة. رواه مسلم. নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এরকম হালকার নিকট থেকে মজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমার সাহাবারা কেন বসে কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাযকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু কসম করে আল্লাহর কসম, তোমরা এই উদ্দেশ্যে বসছো? সাহাবারা কসম করে আল্লাহর কসম, আমরা এই উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসে নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা জানো কেন আমি কসম কাটছি? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদেরকে গর্ব করতে আসে। আপনি কি ভাবছেন? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এবার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, বিদ্যা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সারা রাত ইবাদত করার মতো শক্তি বাকি নাই, সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলে দেন না, যার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার ফুফি উম্মে হানি, তো নবীর ফুফি উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলো। 100 বার কি বলো? তুমি জানো ফায়দাটা কি? তুমি জানো? উম্মে হানি শোনো, 100 বার সুবহানাল্লাহ বললে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রে 100 গোলাম আযাদ করে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ বলে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, লাভ আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, আল্লাহর রাস্তায় 100 উট জবাই করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যায়। এই যারা চরণে মুরিদ হয়ে ওজিফা পালন করেন, কি সুবহানাল্লাহ পড়েন 100 বার? ঠিক বলতে কি আপনাদেরকে লস করাই দিয়েছে না লাভ করাই দিয়েছে? কি ভাবতেছেন? আমার অনেক বন্ধুরা চরমনাইকে নিন্দা করেন, খারাপ জানেন। কিছু মানুষ তো খারাপ জানে ভুল মেসেজের কারণে, ইনফরমেশনটাই ভুল। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অনেকে ভুল ধারণা শোনার কারণে নবীকে নবী না, কিন্তু যখনই জানছেন যে ইনি ঠিক, তখন মাথা ঝুঁকে রাখেন। কি বলে ঠিক না ভাই? আপনি চরমনাইকে কেন খারাপ জানতেছেন? আপনার কাছে মেসেজটা কি? কি মেসেজ পেয়েছেন? ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ জিকির কিন্তু চরমনাই ওয়ালার করে ভোটটা আপনার দেওবন্দা করে, জলি জিকির করে। জলি জিকির কি চরমনাই ওয়ালারা করে? সিস্তিয়া সাবিয়া তরিকা যেখানে যেখানে শাখা আছে সবাই করে। দেওবন্দের এমন কোন আলেম নাই যারা জলি জিকির করে না, এমন কোন আলেম, এমন কোন আলেম নাই। দেওবন্দের আলেমরা সবাই রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ শাগরেদ, সবাই জোরে জোরে জিকির করে। 70 মসজিদে জিকির হয় সন্নের মতো জোরে, যা চিন্তাও করতে পারবে না। চরমনাইয়ের ময়দানের বা মাহফিলের মধ্যে অনেক সময় লোকজন একটু হাত চিক মারে, চিল্লা চিল্লি করে, তা হারাম, জায়েজ নেই, জাহের তোমার জানাই নেই। বুখারীর মধ্যে রওয়ায়াত তুমি দেখো না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কবরের বয়ান করছেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা রাবি এত জোরে চিল্লাচিল্লি করতেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়ান করেন চিল্লাচিল্লির কারণে, কান্নাকাটির কারণে সে বয়ান শুনতেছিলাম না। তা বলবো আমার মতো হয় না, তুমি তো পাথর মাত্রা। সুন্নাহ কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়াকাল হিজার আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজার লামা ইয়াতাফাজ্জার মিনহু আল-আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কার ফায়াখরুজু মিনহু আল-মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহমিলু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমার কলবটা তো পাথরের চেয়েও শক্ত। আমি বলি আল্লাহ নিজে বলেন সুন্নাহ কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়াকাল হিজার আশাদ্দু কাসওয়া, এ পাথরের চেয়ে শক্ত। তুমি কাঁদবা কেন? দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। মুহাব্বত এবং ভয়, মুহাব্বত এবং ভয়, আল্লাহর মুহাব্বত দুনিয়ার মুহাব্বত, আল্লাহর ভয় দুনিয়ার ভয়, দুইটা বাহ্যিক আসর একই হয়। কিরে বাচ্চারা খায় না কেন, ছেলেটা খায় না কেন, গণনা কি? কিরে দোষ খাস না কেন? আমরা এত হাসি তামাশা করি, তোর মন ব্যবহার কেন, তোর ঘুম আসে না কেন? আমি তুই জানোস না অমুকের প্রেমে পড়ছি, অমুকের ভালোবাসায় পড়ছি। তুমি কি দেখো এরকম মানুষ? কিরে যুবক এরকম দিয়া তুমি দেখো নাই? কিরে তোর অবস্থা এরকম কেন, তোর চেহারা শুকিয়ে যাইতেছে না? আমি তো অমুকের মহাব্বতে বলছি। যদি দুনিয়ার এক মেয়ে মহাব্বতে পড়ে চেহারা শুকাতে পারে, খারাপ অঙ্গ হতে পারে, তাই মাওলার মহাব্বতে পড়ে তার চেহারা শুকাবে না কেন? আমাকে বলো, তুমি আমাকে জবাব দাও। অথচ আল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। যদি দুনিয়ার তোমার মহব্বত তোমার চেহারার মধ্যে মলিন আসতে পারে, ঘুম বন্ধ হতে পারে, খানা বন্ধ হতে পারে, সব কিছু ত্যাগ করতে পারে, তাহলে মাওলার মহব্বত কার মধ্যে আসলে সে কিছুই ত্যাগ করবে? কেমন কথা আমাকে বলো। তুমি যদি তোমার প্রবাস পদে বিরহ বেদনায় চোখে পদে পানি ঝরাতে পারো, পেলাম না, কোথায় গেছে জানি না, চোখে তো অজরে পানি ঝরতে পারে, তারপর মাওলার মহব্বত কি এত কমতি হয়ে গেল, তার বিরহ বেদনা তোমার চোখের থেকে পানি ঝরতে পারে? আচ্ছা বলো তো এখানে কি আছেন? এখানে যত বড় বুদ্ধিমান আছেন, আলেম যা কিছু আছেন এখানে যারা, হঠাৎ যদি আপনার সামনে রাখলে অন্ধকারে সাপ পড়ে, চাটি চাপ এরকম, আপনি কি করবেন? আপনি তো বীর মানুষ, আলেম মানুষ, কিচ্ছু না, ঠিক না? কি কথা বলেন না কেন? কি করবেন? চিল্লান দিবেন, দৌড় দিবেন কেন? কিনছে দৌড় দিবেন কেন? কিসের? দুনিয়ার সাথে চিল্লান দিবেন, দৌড় দিবেন, তার মাওলার জাহান্নামে চিল্লান দিবেন। মানুষ পাগলটা বলবেন। দেখো মুহাব্বত এক জিনিস, মুহাব্বত এমন জিনিস যেটা মুহাব্বত হাকিকি হোক, মুহাব্বত মাজাজ হোক, যেটি হোক না কেন, তার মধ্যে দুনিয়াতে যে আসর হয়, দুনিয়ার মুহাব্বত বলে তার চেহারার মধ্যে, তার কাজের মধ্যে যে প্রভাব সৃষ্টি হয়, মাওলার মুহাব্বতে বলে একই প্রভাব সৃষ্টি হয়। দুনিয়ার ভয় পেলে মানুষের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়, হঠাৎ চিল্লান দেওয়া, দৌড় দেওয়া, বেহুশ হয়ে যাওয়া, এগুলো দুনিয়ার ভয়। মানুষকে দেখেন না কিন্তু অনেক সময় ভয় পেয়ে মানুষ বেহুশ হয়ে গেছে, এরকম সন্ধান করে হাজার ঘটনা প্রতিদিন ঘটতেছে। আচ্ছা বলো তো, সত্য একটা ঘটনা বলি তোমাদেরকে। সবাই মনে করো তো, ছোটবেলায় যখন আমাদেরকে ভূতের গল্প শোনাইতো, মনে আছে? ভূতের গল্প শুনতাম, আমাদের মুরব্বীরা বা আমাদের যারা ঘুম পড়াইতো তারা যখন ভূতের গল্প করতো, তখন কি বাইরে থেকে চাইতে পারতাম? দরজার বাইরে তো ভূত তুমি দেখছো, তা চাইতে পারতাম না কেন? আমি ভাই, একজন মানুষ ভূতের বয়ান করতেছে, তার ভয় যদি বাইরের দিকে তাকাইতে না পারো, তো
তোমার পছন্দে দাঁড়ায় গেছে আল্লাহ আর বললেন না বললেন না একটা ভূতের গল্প শুনলে তোমার পছন্দের মধ্যে দাঁড়ায় গেছে তুমি সহ্য করতে পারতেছো না আর মাওলা বাদে জাহান্নামের বয়ান করছে জাহান্নামের বয়ানে তোমার পছন্দ দাঁড়াবে না আল্লাহ কি বলে তাকশাইরু মিনহু যুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া যুলুদুহুম ইলা যিকরিল্লাহ আলাম ইয়াকিল্লাযিনা আমানু তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আসলে কোন ব্যাপারটা মূল ব্যাপারটা তোমার আমার জানতে হবে আসলে মূল ব্যাপার এখানে না আমার পছন্দ না দাঁড়ানো এটা কোরআন হাদিসের বলত না আমাদের চিল্লাম না সেটা কোরআন হাদিসের বলত না আমার চোখে পানি না সেটা কোরআন হাদিসের বলত না বরং মূল গলত করে আমার কলবটা মরিয়া গেছে আমার কলবটা আর কিছু না তোমার কলব মরছে এর জন্য তোমার কোনো কিছুই ভালো লাগে না তোমার এমনি ভালো লাগে না তোমার সবসময় চিন্তা দুনিয়া 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 দুনিয়ার চিন্তা তুমি বিভোর হয়ে গেছে আচ্ছা বলো তো তুমি কোনো কিছু যদি হারাও দুনিয়ার মধ্যে তাহলে তুমি এত বেচিন হয়ে যাও এত দাঁত দাও তোমার দুনিয়াকার বিশ্বের বেদনায় তোমার অবস্থা তো খারাপ হতে পারে এমন স্ত্রী যদি তোমার সাথে একটু অভিমান করে তোমার অবস্থা তো খারাপ হতে পারে তোমার মামলা পাক রব্বুল আলামিন মাঝে মাঝে একটু যদি আমার থেকে একটু অভিমান করে আমার খেয়াল না থাকে ভালো না লাগে তখন কেমন লাগবে হ্যাঁ দেখো জুলাইখা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে সব কিছু শেষ করছে একটা কিছু নেই পাগলি জায়গা জমি টাকা পয়সা মান ইজ্জত চেহারা লাবণ্যতা সব কিছু শেষ যদি কেউ বলতো আমি তোমার ইউসুফকে দেখছি অমনি একটা হাত খুলিয়া দিয়ে দিত আমি তোমার ইউসুফকে দেখছি অমনি চুরিটা খুলে দিত আমি তোমার ইউসুফকে দেখছি অমনি একটা স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিত ইউসুফের নামে সর্বস্ব সব শেষ এই জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে রাস্তার কাছে বসে থাকতো যে একটু যদি ইউসুফের গলার শব্দ পাই যদি ইউসুফের পায়ের একটু আওয়াজ পাই যদি ইউসুফের শরীরে একটু ঘ্রাণ পাই শুধু এতটুকুর জন্য রাস্তার পাশে মাসকে মাস বস্তুকে বসে বসে থাকতো মনে কবুল করছে ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করছে আমার নবী ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন জুলাইখা সেই চেহারা লাবণ্যতা সেইভাবে অন্যরকম কে পাগল ছিল ইউসুফ পাগল ছিল না জুলাইখা পাগল ছিল এবার জুলাইখার সাথে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন এবার ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাকে জুলাইখা আসো রাতে ডাকছে আসো তাহলে আমি দিনে আসবো আবার দিনে ডাকে আসো তাহলে আমি রাত্রে আসবো আবার রাত্রে ডাকে আসো তাহলে আমি দিনে আসবো এবার ইউসুফ আলাইহিস সালাম তো বলে জুলাইখা তুমি কি সেই জুলাইখা না যে জুলাইখা ইউসুফের প্রেমে সব কিছু শেষ করছে সেই জুলাইখা তুমি তাহলে আমি সেই জুলাইখা তাহলে আমি এত ডাকি তুমি সাড়া দাও না কেন আসো না কেন তাহলে দেখো ইউসুফ যতক্ষণ আমি মাওলাকে চিনি নাই ততক্ষণ আমি তোমার প্রেমে ছিলাম তোমার আশা ছিলাম অন্তরে তুমি ছাড়া কিছু ছিল না কিন্তু যখন আমি মাওলার পরিচয় পেয়েছি কলমের মধ্যে মাওলা ছাড়া কিছু নেই যেটা দেখতা হো ভাই তু হি তু है तू ही तू है तू ही तू हर गुल में तू है रंग में तू है गुण में तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू देखो तुम्हार আমার চক্ষু দাও তোমার আমার চক্ষু আল্লাহর চক্ষু দিয়ে এক চক্ষু না কি কথা বলে তোমার আমার কান আর আল্লাহর কান এক কান না নিউটনের চক্ষু আর আমাদের চক্ষু এক না জীবন মানে আমাদের গ্লাসের থেকে পড়ছে আকর্ষণ বিকর্ষণ শক্তি তো আবিষ্কার করে নেই কিন্তু নিউটন যখনই দেখছে আকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলছে ডাক্তারের চক্ষু আর তোমার চক্ষু এক না আমার চক্ষু এক না ডাক্তারের কান তোমার কান আমার কান এক না ডাক্তারের হাত আর তোমার আমার হাত এক না যদিও বাহ্যিক দৃষ্টিতে
একই। ঠিক আল্লাহ ওয়ালিদের চক্ষু, তাদের জবান এবং আমার তাদের কান, তাদের হাত আর আমাদের হাত এক না। ইয়াদুল্লাহ, আইনুল্লাহ, তাদের চক্ষু আল্লাহর চক্ষু বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, মোহাব্বত করবা তো দুনিয়া মোহাব্বত কেন করছে? দুনিয়া মোহাব্বত করছে একটু ঘুরায় না মোহাব্বতটা। মোহাব্বত করতে কোনো চায় ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। এক যুবকের নিকট থেকে ঈসা আলাইহিস সালাম রওনা করছেন। যুবক দেখেছি না আল্লাহ ছিলেন নবী ঈসা। এবার যুবক নবী ঈসা আলাইহিস সালাম বলতেছে, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে এক অণু পরিমাণ তার মোহাব্বত দান করেন। কত অণু পরিমাণ? আল্লাহ যেন তার এক অণু পরিমাণ তার মোহাব্বত দান করেন। নবী ঈসা বলতেছে তুমি যে এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবে না, তাহলে অর্ধ। এবার ঈসা আলাইহিস সালাতু আল্লাহকে দোয়া করেন আল্লাহ এই যুবকের মধ্যে তোমার মোহাব্বতের অর্ধ অণু মোহাব্বত দান করো। দোয়া করে চলে গেছে। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাম সে বস্তির নিকটে যাওয়ার সময় খেয়াল করছে যে যুবকের জন্য অল্প মোহাম্মতে দোয়া করছিলাম তার অবস্থাটা কিন্তু দেখি এবং বস্তির মধ্যে খোঁজ করে তাকে পায় না, খুঁজে পায় না। বস্তির লোকেরা জিজ্ঞাসা করছে কোথায়, তারা অনেক আগেই তো চলে গেছে, নাই তো। এবার আল্লাহ বললেন মাওলা আমি সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন যাও অমুক পাহাড়ের মধ্যে সে আছে, গিয়ে সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাম গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ানো, আসমান দিকে তাকানো, আর জবানের মধ্যে কি যেন বিড়বিড় করে কার সাথে কথা বলতে আছে। ঈসা আলাইহিস সালাম দিলেন আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব দেন। আবার আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব দেন। এবার আবার আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আল্লাহ পাক বলেন ঈসা যার কলবের মধ্যে আমার অর্ধ অণু মুহাব্বত, আমি আমার জাতে পাকে কসম খেয়ে বলতেছি আমার বাহিনী সে অন্য কাউকে চিনতে পারে না। সে আমাকে নিয়ে গেছে, আমাকে নিয়ে গেছে। আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। যদি আল্লাহকে ভালোবাসতে পারো, ওলি হতে পারো, বন্ধু হতে পারো, তাহলে আল্লাহ তো তোমাকে মহব্বত করো। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহ তাদের বন্ধু। আল্লাহ নিজের ঘোষণা দিয়েছে আল্লাহকে মহব্বত করো। যে আল্লাহকে মহব্বত করতে পারে দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আজকে আমাদের মধ্যে মহব্বত নেই, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, শুধু দুনিয়া। নবী আলাইহিস সালাম আসছিলেন দুনিয়াতে আত্মাকে পবিত্র করার জন্য। হুয়াল্লাযী বা'আসা বিল মুমিনিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। তিনি কিসের জন্য দুনিয়াতে আসলেন? হুয়াল্লাযী, ওই সত্তা, কোন সত্তা? হুয়াল ওয়াহিদুল ওয়াদুদ আল-মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়্যাহ। সত্তাকে, আল্লাহকে, যিনি সমস্ত অস্তিত্বের মধ্যে আছেন, সমস্ত পরিপূর্ণ গুণের সাথে। কিসের সাথে? পরিপূর্ণ গুণ না আংশিক গুণ? আমাদের মধ্যে গুণ আছে কিন্তু আমাদের গুণ পরিপূর্ণ না, আল্লাহর গুণ পরিপূর্ণ। যেমন আমরা দেখি, আল্লাহও দেখেন, আমরাও শুনি, আল্লাহও শুনেন, আমরাও কথা বলি, আল্লাহ কথা বলেন। বলেন কি বলেন না? তা আমাদের দেখার মধ্যে আল্লাহ দেখার মধ্যে পার্থক্য দেখেন। আমরা এক সময় দেখতাম না, এখন দেখি। আল্লাহ আগেও দেখতেন, এখনো দেখেন। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না। আল্লাহ আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। আমরা কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ কাছেও দেখেন। আমাদের গুণটা, আমাদের দেখার গুণটা নাকেস, অপূর্ণ। আল্লাহর দেখা গুণটা পূর্ণ। আমরা শুনি, দূরে না কাছে শুনি?
কথাটা বুঝাতে পারছি? আল্লাহ পাকের সিফাত, গুণ। আল্লাহ পাক কি বলে? সিফাত আল্লাহ। আল্লাহর গুণে গুণান্বিত। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া মানে আল্লাহ পাকের এক গুণে গফফার। আল্লাহ পাকের এক গুণে কি? তুমিও সেই গফফারের গুণে গুণান্বিত হও। গফফার মানে যে মাফ করে। তুমিও মাফের গুণে গুণান্বিত হও। আমি অনেক সময় বলি, তুমি আল্লাহর কাছে হাত তুলছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। অথচ তুমি মানুষকে মাফ করো না। তুমি মানুষকে মাফ করো, তুমি আল্লাহর কাছে মাফ চাও কিভাবে? তোমাকে আল্লাহ কেন মাফ করবে? তুমি মানুষকে মাফ করো, এরপর আল্লাহর কাছে হাত তুলো, আল্লাহ তোমাকে মাফ করবে। আল্লাহ রাব্বুর রহমান মানে কি? দয়াবান, অতি দয়াবান, মেহেরবান। তুমি মানুষের প্রতি দয়াবান হও নাই, মাখলুকার প্রতি দয়াবান হও নাই, তুমি আল্লাহর কাছে দয়াবান, দয়া কামনা করো কিভাবে? আল্লাহ পাকের এক নাম সত্তার। সত্তার মানে কি? গোপন করেওয়ালা, যে সুবহান, গোপন করে। তুমি মানুষের দোষ তো গোপন করো না, প্রকাশ করো। তা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার দোষকে গোপন করবে, ভাবো কিভাবে? আগে তুমি দোষ গোপন করো, এরপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের দোষকে গোপন করিয়া দিও। আল্লাহ পাকের একজন রাজ্জাক। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। তুমি মানুষকে খাওয়াও দাও, তুমি আল্লাহর কাছে রিজিক চাও কিভাবে? সিফাত আল্লাহ। আল্লাহ পাকের একজন সাবির, ধৈর্যশীল। তুমি নিজে ধৈর্যশীল হও না, তা আল্লাহকে তোমার মতো ধৈর্যশীল মনে করো কিভাবে? সিফাত আল্লাহ। আল্লাহর গুণে গুণান্বিত হও। আমার যুবক বাবা, আল্লাহর গুণে গুণান্বিত হও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি প্রেরণ করেছেন রাসূল। কি প্রেরণ করেছেন? রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলেন নাই। যারা বলেন নাই তাদের উপর কোরআন ইশকাল দিলে, আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়া লা নাবিয়্যিন। রাসূল এবং নবী মাতুল মুগায়্যির, একটা আরেকটার বিপরীত। কাজী নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? কেউ বলে যাদের উপর নতুন কিতাব আছে তারা রাসূল, যাদের উপর কিতাব আসে না তারা নবী। যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রাসূল, যারা নবীর শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। তাদের উপর কোরআন ইশকাল করছে, কারা রাসূলুন নবিয়্যা। ঈসা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বলেছেন এবং রাসূল বলেছেন। অথচ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নতুন কিতাব আসে নাই, তিনি শরীয়তে পরিবর্তন করেন নাই, অথচ আল্লাহ পাক তাকে কি বলেছেন? রাসূল বলেছেন। বুঝলাম নবী এবং রাসূলের পার্থক্য আছে। যে পার্থক্য বললাম করলাম তার উপর ইশকাল তুলছে কোরআন, কিন্তু পার্থক্যটা কি? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে হাফিজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য খুব ভালো মতো মনে রাখবেন। এই কথা কিয়ামতের আগ পর্যন্ত বলবেন না, কেউ বলবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কেউ বলবেন না। একটা সহজ ভাষায় বলবো, সহজ ভাষা। কি বলবেন না তো? নবী এবং রাসূলের পার্থক্য আছে কি নাই? যে পার্থক্য বলছি সেটা ঠিক না। এখন যে পার্থক্য বলবো এরপরে প্রশ্ন থাকবে না। সেটা কি? সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ না, অন্যান্য মোকাবেলা করা নাহিয়ার মুনকার ফরজ না, কিন্তু যে রাসূল চাই সে শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, নতুন কিতাবের হোক অথবা নাই হোক, যে রাসূল তার উপর জিহাদ ফরজ। জিহাদ কি? ফরজ। অন্যের মোকাবেলা করা ফরজ। চাই সে নতুন কিতাবের হোক অথবা নাই হোক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না, রাসূল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি রাসূল, আমরা তার উম্মত। কাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, রাসূলওয়ালাও কাজ করতে হবে। কি কাজ করতে হবে? শুধু নবীওয়ালা, শুধু নবীওয়ালা, তার সাথে শুধু নবীওয়ালা হলে কি হবে? অন্যের মোকাবেলা। কিন্তু যদি রাসূলওয়ালা কাজ করেন,
পার্থক্য আছে, শুধু নবী আল্লাহ, নবী আল্লাহর সাথে রাসূল আল্লাহ কাজ করতে হবে। আমরা উত্তম উম্মতের কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কি কারণে? তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমানটা কার উপরে? আরে ভাই, ঈমান মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান আগে আসবে, আমল পরে। এখানে আমলের আগে নাম নিয়ে আসছেন, ঈমানকে পরে না কাজ। তুমি কি বুঝছো এই আয়াত? দেখো খুব ভালো করে বুঝবা। এর ঈমানকে পরে নিয়ে আসার কারণটা কি? দেখো, ঈমানের ব্যাপারে আগেকার উম্মত পরের উম্মত আমরা সবাই সমান। ঈমানের ব্যাপারে আগের নবী পরের নবী সব সমান। ঈমানের ব্যাপারে কোন নবীদের মধ্যে কোন উম্মতের কোনো পার্থক্য নাই। নবী আদম থেকে আমার নবী পর্যন্ত, নবী আদমের উম্মত থেকে আমার নবীর শেষ উম্মত পর্যন্ত সবাই ঈমান সমান। জোরে বলেন কি? এক, অভিন্ন। আল্লাহ এক। নবী আদম বিশ্বাস করছে আল্লাহ এক, আমার নবী বিশ্বাস করছে। জান্নাত জাহান্নাম, হাসর নাসর, তাকদীর, ভালো মন্দ, মৃত্যু হায়াত কার থেকে? এই সব কিছু বিশ্বাস করছে নবী আদম, আমার নবী, তার উম্মত এবং আমার নবীর উম্মত। ঈমানের ব্যাপারে কারোর মধ্যে পার্থক্য নেই, কিন্তু সমস্ত নবীদের শরীয়ত আমল এক। সমস্ত নবীদের আমল এবং শরীয়ত কি এক? আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ভাই বোনের বিবাহটা জায়েজ ছিল, এখন এটা হারাম। নবী ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে মদ পান করা, সুগারের গোশত খাওয়া হালাল ছিল, এটা হারাম। ঠিক তদ্রুপ ঈমানের মধ্যে সমান, আমলের মধ্যে সমান না। এখানে উম্মতে মুহাম্মাদের ফজিলত বয়ান করতে আল্লাহ পাক চাইছেন, এর জন্য আমলকে আগে নিয়ে আসছেন। উম্মতে মুহাম্মদ উত্তম হওয়ার কারণটা কি? দুইটা কারণে। কি? আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। যার মধ্যে আমরু বিল মারুফ নাহয়ু আনিল মুনকার থাকবে, এই গুণ থাকার কারণেই তোমরা উত্তম উম্মত। যদি কোন মুহাদ্দিসের মধ্যে, কোন পীরের মধ্যে, কোন ব্যক্তির মধ্যে, কোন মুসল্লির মধ্যে আমরু বিল মারুফ নাহয়ু আনিল মুনকার না থাকে, সে কোরআনের ভাষায় উত্তম হতে পারে না। নিজে দাবি করতে পারে, নিজে দাবি করতে পারে উত্তম, নিজে শাহেনশাহ হতে পারে, নিজে দাবিদার হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে উত্তম হতে পারে না। অন্যের মোকাবেলা করবেন কিভাবে? অন্যের প্রতিবাদ করবেন কিভাবে? وعن ابي سعيد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع بلسانه فان لم يستطع بقلبه وذلك اضعف الايمان رواه مسلم। যদি গর্হিত কাজ দেখো, খারাপ কাজ দেখো, তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। কি দিয়ে? ছেলে যদি অন্যায় করে, ছেলে যদি অন্যায় করে, বাবা নসিহত করবে, বাবা ছাড়ো, বাবা ছাড়ো না। এখানে শক্তি প্রয়োগ করতে হবে, ছাড়তে হবে। স্ত্রী যদি খারাপ কাজ করে, এখানে নসিহত নয়, স্বামী প্রেশার ক্রিয়েট করে তার গর্হিত কাজ থেকে রাখতে হবে। যদি ছাত্র গর্হিত কাজ করে, ওস্তাদ প্রেশার ক্রিয়েট করে, তারপরে বিরাবে। প্রাইম মিনিস্টার দেশের মানুষ অন্যায় কাজ করে, নসিহত করবে না, কানুন দিয়ে, শক্তি দিয়ে সে অন্যায় কাজকে ফিরাতে হবে। যদি সেই শক্তি না থাকে, সেই শক্তি যদি না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুখ দিয়ে এমন ভাবে বলো, জবান দিয়ে এমন ভাবে আওয়াজ তুলো যেন গর্হিত কাজ পরিবর্তন হয়ে যায়। কি মুখ দিয়ে বললে হয় না? আপনি দেখেন নাই ফতোয়া বিরোধী আন্দোলন, যখন ফতোয়া নিষিদ্ধ করার আইন পাশ করার ষড়যন্ত্র চলছিল, সমস্ত ওলামায়ে কেরাম মুখ খুলছে, বাস্তবায়ন করতে পারছে? কথা বলে পারে নাই। তসলিমার বিরুদ্ধে আন্দোলন চলছিল, থাকতে পারছে? থাকতে পারে। ফেসবুককে হাইকোর্টের সামনে স্থাপন করার যে ষড়যন্ত্র চলছিল, জবান করা হয়েছে, স্থাপন করতে পারছে? কুফরি নারী নীতি বাস্তবায়নের যে চক্রান্ত চলছিল, যখন জবান করা হয়েছে, পারছে? মনে আছে একবার সব কিছুকে বাংলা করবে, আরবি থাকবে না। আব্বাজান বলছিলেন, শেখ হাসিনা যদি সবকিছু বাংলায় করতে চাও, তাহলে তোমার নিজের নামে আগে বাংলা করো। শেখ মানে বুড়ি, আর হাসিনা মানে সুন্দরী, বুড়ি সুন্দরী, তোমার নামের অর্থ কি হবে? বুড়ি সুন্দরী। যখন এই বয়ান দিছে,
পারছে আর সবকিছু বাংলা করতে পারছে ডারউইনের থিম থিওরি বইয়ের মধ্যে দেওয়ার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র করছিল, স্থাপন করছিল, যখন জবান খুলছি আমরা সবাই পারছে। তার মানে কি বুঝলেন? জবানে আল্লাহ কসম করে বলি, আমি হারে ছাড়ব না, যে আল্লাহকে সিজদা করে আল্লাহর সব বাদ, যে আল্লাহকে সিজদা করে সব বাদ, কিন্তু যারা আল্লাহকে সিজদা করে এই সিজদাগির সমস্ত মানুষগুলো অন্যায় মোকাবেলায় মুখ খুলতো, আল্লাহর কসম বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না। তুমি মুসল্লি নামাজ পড়ে চলে আসো, জবান খুলো না, তোমার টাকটা ফিরিয়ে বলে আল্লাহ কিসের জন্য জবান খুলো না আমরা জানি, কেন খুলো না আমরা জানি মৌলবী এই প্যাট আর পিঠ কেন খুলো না সব জানি, প্যাট আর পিঠ। যদি আমার চাকরি চলে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, যদি জেলে যায়, যদি মায়ের খায়, অথচ নবীর ক্ষুদার কথা বলি কত কান্না যে কান্দি, সব মুনাফিক এবং জালেম। নবীর ক্ষুদার কথা বলি কত যে কান্না কাঁদছি, কিন্তু একদিন যে ক্ষুদার তো থাকবে চিন্তা করি না। নবীর শিয়াবে আবু তালেব 3 বছর অবন্ত থাকার কথা বলিয়া কত যে বয়ান করছি, কিন্তু একদিন নিজে জেলে থাকতে পারি না। তাইফের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ত ঝরাবার কথা কত বলছি, কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত দূরের কথা ঘামও ঝরাইতে চাই না। খন্দকের ময়দানে নবীর পেটে পাথর মারার কথা বলিয়া কত যে বয়ান করছি, কিন্তু একদিন আমি না খেয়ে থাকতে চাই না। এই সব কাবুল মাকামিন আল্লাহি আন তাকুল হাদা কি বয়ান করবো বলেন? আমি নিজেও তো মুনাফিক, আমার চরিত্র মুনাফিক, কোথায় ইমান? কি বয়ান করি? বয়ানের সময় নিজেও তো মিলি কথা বলি না, অন্যায় মোকাবেলা করি না, কথাটাই বলি না, মুখটাকে বন্ধ করে হলেস, একটা জবানটাকে বন্ধ করে হলেস, এই জবানটাই করি না আমরা মুসলমানেরা। কেন করেন না মুখ? কারণটা কি? তুমি কি দেখেন হাজারো আল্লাহ বোমা বানায় হয়েছে, মানুষকে মুখ দেয় নাই, কত মানুষ বোমা, তোমাকে আল্লাহ জবান দিছে, একটু সত্যের পক্ষে কথাটা বলো, বলা শুরু করো, খালি পেট আর পিঠের চিন্তা জীবনটাকে শেষ করছে না। আমাদের মুসলমানের কৃষ্টি কালচারটা কি করে, কি রে ভাই তুমি এরকম করা, তুমি করে ভালো চাকরি করে ভালো খাবে, আর দিমাগের মধ্যে প্রথম থেকে ঢুকেছে চাকরি আর ভালো খাবে। আর মুসলমানের সন্তানের ছোটবেলার থেকে স্বপ্ন থাকে জান্নাতে যাবো, জাহান্নামে নাজাত পাবো, এইটা স্বপ্ন থাকে মুসলমানের সন্তানদের। কিভাবে জান্নাতে যাবো, কিভাবে জাহান্নাম থেকে। আর আমাদের মুসলমান সন্তানদের প্রথম থেকে মাথার মধ্যে ছোটবেলার থেকে ঢুকায়, তুই চাকরি করবি, বড় নৌকার করবি, বড় চাকরিজীবী করবি, তুই ঢাকা বিল্ডিং করবি, গুলশানে থাকবি, তুই গাড়ি কিনবি, তুই বাড়ি কিনবি, তোর জান্নাতটা দৌড়া যা, তোর জাহান্নামও তালাক মেরে দিতে যা। আমাদের মুসলিম মেয়েরা ছোটবেলা তাদের সন্তানদের জান্নাত জাহান্নামের বয়ান করতো, নসিহত করতো, তারা যুদ্ধের কিসসা কাহিনী বয়ান করতো, নবীর ইতিহাস বয়ান করতো, সাহাবীর ইতিহাস বয়ান করতো। আর তোমার আমার বাচ্চাদেরকে এখন নায়িকাদের ইতিহাস বলি, বড় বড় রূপচার নায়কদের ঘটনা বলি, বড় বড় খেলোয়াড়দের কথা বলি, তাদের ছবি টানায় রাখি, উলঙ্গ মেয়েদেরকে দেখায়। তোমার বাচ্চা লুচ্চা হবে না, ভালো হবে, তোমার বাচ্চা বদকার হবে না, নেককার হবে। তুমি তার দিমাগের মধ্যে কি ঢুকেছো বলো তো? আপনার 2 সন্তানকে, আপনারা তার 2 সন্তানকে কি শিক্ষা দিচ্ছে? মা মুআজকে কি শিক্ষা দিচ্ছে বলো? আর তোমার আমার সন্তানকে আমি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 4 সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে গেছেন, 4 সন্তানকে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি খানসার মতো এত বড় কবি না আগে ছিল, না তার জামানায় ছিল, না তার কোনদিন আসবে। 4 সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে গেছে, রাস্তা তালিম দিতে আছে। আমার সন্তান যখন যুদ্ধের কামাল বাঁচবে, উত্তপ্ত হয়ে যাবে, খবরদার সামনে অগ্রসর হবি, পিছনে হটবি না। আমি যেন কিয়ামতের মাঝে শহীদের মা হয়ে উঠতে পারি, তোদের সাথে
4 সন্তান শহীদ হয়ে গেছে। তারা আল্লাহর কাছে গর্ব করছে। আর তুমি আমি ঘুম পড়াই সিনেমার পেশা বলিয়া, নাটকের পেশা বলিয়া, তোমার ঘরের মধ্যে বড় বড় রূপচা এবং নায়কদের ছবিটা নায়ক আছে, তোমার বাচ্চার দেওয়ার মধ্যে ঢুকবে কি? এই জাতিটার অবস্থা এরকম কেন? মুসলমান জাতির অবস্থা এরকম কেন? শুধু দুনিয়া, সব মুখদের দুনিয়া, ওঠার দুনিয়া, বসার দুনিয়া, খাওয়ার দুনিয়া, ঘুম দিলে 24টা ঘন্টা খালি কপাল পড়া গরু ছাগলের মতো খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। যা খা, জন্মে খাওয়া খা, গরুর মতো খাওয়া, গরু গোয়াল ঘর থেকে নামে খাওয়া খাওয়া, ঘুমাইতে যায় খাওয়া, ওই ঘুমাবার সময় কি করে জানেন? গরু ওই সারাদিন যা খাইছে সেটা পান চালায়, শেষ করে আবার ওষুধ, বাস এরকম করতে জিন্দগি শেষ। আমরাও সেই কাজে ব্যস্ত হয়ে গেছি, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। আখেরাত বাদ দে, আখেরাত বাদ দে, নরক যাপাও, হাত পেতে নাও, পাখির খাতায় শূন্যতা, লাভ কি শুনে দূরের বাধ্য মাঝখানে যে বেজারটা শুনতে একটু অপেক্ষা করো। তাসকিয়ার নফস নেই, মুসলমানের সেই শান নাই, সেই ভাব নাই, সেই চিন্তা নাই, ফিকির নাই, বিজয় কোনো স্বপ্ন নাই, শুধু গোলামি আর গোলামি, গোলামি আর গোলামি। খাও, খাওয়া দাও, জন্মের খাওয়া খাও, হাতির মতো খাও, 3 মাসের মতো খাইয়া বিশাল বিশাল কয়েকক্ষণ খাও। এর নাম মুসলমান না। মুসলমান কিসের নাম? যাদের চোখের মধ্যে মাওলার ফিকির থাকবে, আমার মাওলা আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার বাতাস, আমার মাওলার হাওয়া, আমার মাওলার আপনি আহসানি তাকবীর, আমার মাওলা কত সুন্দর করে আমাকে বানাইছে, কত সুন্দর চক্ষু, কত সুন্দর নাক, কত সুন্দর জবান, কত সুন্দর কান। যদি চক্ষু পিছনে থাকতো, খানা নিতাম, পিছনে দেখতাম, তারপর খাইতে হইতো। কিন্তু আমার মাওলার চক্ষু এমন ভাবে সেটিং করছে, কি আহসানি তাকবীর, পিছনে নেওয়ার কোনো প্রয়োজন নাই, সামনে উঠেও সব দেখা হয়ে যায়। হাতের মধ্যে আল্লাহ কত ডিজাইনের মেশিন ফিটিং করিয়া দিছে, এই জিব্বের মধ্যে আল্লাহ কত ল্যাবরেটরি ফিটিং করিয়া দিছে, চিন্তাও করা যায় না। এত ইন্ডাস্ট্রি তোমার মাওলা তোমার আমার শরীরের মধ্যে ফিটিং করছে। আল্লাহ নিজেই বলেন, কফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? মুমিনের জবানের মধ্যে আমার মাওলার জিকির থাকবে, হাতের মধ্যে আমার মাওলার আনুগত্যতা থাকবে, পায়ের মধ্যে আমার মাওলার নির্দেশ থাকবে। সব সময় মাওলাকে নিয়ে ফিকির করবে, আমার মাওলাই কই, আমার মাওলা। মসজিদে নামাজ পড়ার পরে আবার খেয়াল করে কখন আমার মসজিদে হাজিরা দেব। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সব সময় আমি মাওলাকে পাইলাম না, আমি মাওলাকে রাজি খুশি করতে পারলাম না। যেইভাবে নামাজ পড়লে মাওলায় খুশি, সেইভাবে নামাজ করতে পারলাম না। যেইভাবে জিকির করলে আমার মাওলায় খুশি, সেইভাবে জিকির করতে পারলাম না। যেইভাবে ইবাদত করলে আমার মাওলায় খুশি, সেইভাবে ইবাদত করতে পারলাম না। আমি কি দিয়ে রওনা করলাম? আমি কোথায় রওনা করলাম? আমার মাওলায় কই? আমার মাওলাকে খোঁজ করে আর সারাদিন চিন্তা করে, আমার মাওলা তার অপেক্ষায় আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চোখ তুমি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুমি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে কান, তুমি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি
করছো, কত গাজার কলকে ধরছো, কত জুলুম করছো, কত ডাকাতি করছো, কত সুদ, কত ঘুষ স্পর্শ করছো। ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, আল্লাহ মাফ করিয়া দাও। ওরে প্রতিদিন ন্যাকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? ওরে মন গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলানা মাফ করছি, কারণে খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে কবরটা তো কারোর জন্য বোখরা তুমি পারাই না, কারোর জন্য কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন না পারবে কবরের দুই পাশে মাটি এত যারা চাপ মারবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করার সময় দুই হাত একত্রিত করিয়া এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া বলে, যেরকম এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকিয়ে আবার কি বলবো, কোন কোন না পারবে কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আযাবুল কবর হাক্কুল, কবর আযাব শব্দ কোন সন্দেহ নাই। আল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার অবস্থায় সফর করতেছিলেন। হঠাৎ এক জায়গায় উট যাওয়ার পরে উট খন 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 করে চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন নবী উট এরকম কেন চিল্লাচিল্লি শুরু করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তো কিছু না, উট তো কবর আযাব দেখিয়া বলাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন গরিবদের তুলনায় বড় লোকদের কবর আযাব 70 গুণ বেশি অনুভব হয়। যখনই বড় লোকদের আযাব শুরু হয়ে যাবে মনে পড়বে আমার এত সুন্দর বাড়ি, আমার এত সুন্দর গাড়ি, আমার এত সুন্দর বিছানা, আমার টেবিলে এত সুন্দর খাদ্য, এত দামি গাড়ি, আমার এত সম্মান, এত ইজ্জত। যখন আযাব শুরু হবে দুনিয়ার আরামের কথা মনে পড়বে, তখন তীরের মতো কলিজা আঘাত লাগবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিও দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যে আমার বড় লোক বাবারা আজকে খালি পায়ে হাঁটতে পারি না, পার মধ্যে ব্যথা লাগে, আজকে নরম বিছানা করা সহ্য করতে পারিস, নরম বিছানা ভিতরে শুইতে পারি না, কষ্ট লাগে, ব্যথা লাগে, চোখটা কাঁটা লাগা সহ্য করতে পারি না। আর খোদা না কাস্তা, খোদা না কাস্তা কবরের মধ্যে যে গুরজার বাড়ি শুরু হয়ে যায়, কবরের মধ্যে 99 সালের কামা শুরু হয়ে যায়, বাবারে কেমনে সহ্য করবো? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহকে বাঁচিয়ে দেওয়ার তৌফিক দিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ বাবা তুমি দেখো আজকে গরমের দিনে সহ্য করতে পারি না, গরমে সহ্য অথচ সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে বর্তমানে সূর্য গরম দেয়, সহ্য করতে পারি না। অত ছায়া ঘেরা দুনিয়া, পানি যুক্ত দুনিয়া, ঠান্ডা দুনিয়া, এই বাতাস যুক্ত দুনিয়ার গরম সহ্য করতে না পারি। এই আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার বুক ভুল করে ফেলাইয়া দিয়া আল্লাহ বান্দা কি সূর্য তোর মধ্যে যত
টাস হইয়া ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উঠতে থাকবে না, এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া কাঁদ বিহান। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিসা গাই না, কোনো পীর বুজুর্গের কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে পড়বে সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছর। আল্লাহ ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা আব্দুল্লাহ নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম থেকে একটা উম্মত খাইয়া ফেলার আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। আল্লাহ ইয়া আমার বাবা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্ত তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে মুছলা গেল, কেমনে দাড়ি ছাড়ো একটু সুন্দর দেখাবার জন্য। কলিজা কি ব্যথা লাগে না কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবা, তার চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই। যখন তোমার চেহারার দিকে তাকাইবে আমার নবীর কলিজাকে কষ্ট লাগবে না। যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি না, লজ্জা কি তোমার মাথা নত হবে না। কাজী মনকে উজরে বল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমি লজ্জিত হব না, নবীর কলিজায় কষ্ট দেব না। আজকে থেকে দাড়ির মধ্যে আর পোজ দেব না, আর ছাড়বো না ইনশাআল্লাহ। কে করিয়া কোন তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যে পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি চোখের পানি কবুল করিয়া দিও। তুমি কি জানো চোখের পানির কত দাম? আল্লাহর হাবিব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা। যে ব্যক্তি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভয়ে জাহান্নামের হারাম করিয়া দিবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জাহান্নাম, কাউকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। জাহান্নাম যখন লাথি মারিয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। عاملة ناصبة تصلى نارا حامية যখন জাহান্নামের মধ্যে আল্লাহ ডুবানি ডুবানি অগ্নি চলন্ত আগুনের নহরের মধ্যে দিয়ে বালতি করে ডাইরেক্ট আগুন খাওয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও, ওরে সহ্য করতে পারবি।
থেকে বাঁচিয়ে থাকা তৌফিক। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে আনে কেমন করি মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রবৃত্ত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া বাবার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার